প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে আমি এমি কবির আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একটি কম্বল তৈরির কারখানায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলায় কাজীপুর উপজেলায় শিমুলদরাই বাজার। এই বাজারে আজ থেকে প্রায় 30 বছর পূর্বে শুধুমাত্র গাজীপুর থেকে জুট অংশ নিয়ে এসে সেইগুলো এখানে জোড়াতালি দিয়ে কম্বল তৈরি করা হতো, এবং এই কম্বলগুলো, কম দামি কম্বলগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্রি করা হতো। তারই ধারাবাহিকতা এখানে কম্বলের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে, এবং আজ থেকে প্রায় 10-12 বছর পূর্বে এই অঞ্চলে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে, যারা নিজেরা সুতা আমদানি করে সুতা নিয়ে এসে এখানে কম্বল তৈরি করছেন। এবং এই কম্বলগুলো মূলত হচ্ছে জাকাতের কম্বল হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে, কারণ বাংলাদেশের সবচেয়ে কম দামের কম্বলগুলো তারাই তৈরি করে থাকে। মোটামুটি 200 টাকা থেকে 700 টাকার মধ্যে যে জাকাতের কম্বলগুলো রয়েছে, এবং বিভিন্ন এসি বাসে, স্লিপার বাসে যেই কম্বলগুলো কাস্টমারকে দেওয়া হয়, সেই কম্বলগুলো এখান থেকে সংগ্রহ করা হয়। এবং আপনারা সরকারি যে কম্বলগুলো বিতরণ করা হয় বিভিন্ন ত্রাণে, বিভিন্ন জাকাত হিসাবে, সেগুলো এখান থেকে সাধারণত কেনা হয়। মানে এখানে কম্বলের মান এবং দাম দুটি মোটামুটি মানুষের নাগালের মধ্যে, তাই এখানে কম্বলটার চাহিদা বেশি। আমি যদি একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ। এইরকম একটি কারখানা, চোখের সামনে প্রতিটি যন্ত্রপাতি এত সুন্দর করে কাজ করছে, দেখলেই ভালো লাগে। দেখুন, একটা স্টিলের স্টিলের স্ট্রাকচার, তার ভিতরে এরকম অনেকগুলো মেশিন বসানো হয়েছে। আমি এখানে প্রায় ছয়টা ছয়টা মেশিন দেখতে পাচ্ছি। সেগুলো সুতা থেকে সুন্দরভাবে এই যে কম্বলের কাপড় তৈরি হচ্ছে। এটি কিন্তু প্রথমে কাপড় তৈরি হয়, তারপরে এটি একটি মেশিনের ভিতর দেওয়া হয়। এর ভিতর থেকে ছোট ছোট যে আমরা বলি যে ওম লাগে, একদম নরম উপরের যে ভাবটা থাকে, এই কাপড় থেকে সেই জিনিসটা উঠানো হয়। হ্যাঁ, তারপরে এটিকে কম্বলের রূপ ধারণ করা হয়, এবং এখান থেকে বাংলাদেশের প্রায় 40-45টি জেলায় এখান থেকে কম্বল সাপ্লাই হচ্ছে, এবং শীতের সিজনে প্রায় 250 থেকে 300 কোটি টাকা লেনদেন হয়ে থাকে। এখানে গাজীপুর এই অংশেই প্রায় 40 থেকে 45 হাজার মানুষ এই কম্বল তৈরির সাথে জড়িত। আর যদি বলি, এখানে প্রায় 300 থেকে 350-র মতো সব ধরনের কম্বল যারা বিক্রি করে, 70 টাকা থেকে শুরু করে যারা 7,000 টাকা পর্যন্ত কম্বল বিক্রি করে, তাদের এখানে 300-র অধিক দোকান রয়েছে। আপনারা যদি কখনো কম্বল কিনতে চান, কম্বল নিয়ে ব্যবসা করতে চান, কম দামে কম্বল কিনতে চান, তাহলে আপনাদের বেস্ট অপশন হবে এই গাজীপুরের শিমুলদহ বাজারে আসা। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে এই কম্বলগুলো সাধারণত এখানে বেশি তৈরি হয়। হ্যাঁ, এই কম্বলগুলো সাধারণত কম দামি কম্বল হিসেবে পরিচিত। এগুলো আহ, এই যে প্রথমে কম্বলের কাপড়টা তৈরি হয়, দেখুন এটা কাপড়, তারপরে এই কাপড়টাকে এই মেশিনের সাহায্যে কম্বলে রূপান্তর করা হয়। আমরা যদি একটু দেখাই কিভাবে কাপড় থেকে কম্বলের উপরের অংশ থেকে নরম করা হয়, সেই যন্ত্রটা যদি দেখাই, এই যে এই যন্ত্রটার মাধ্যমে হচ্ছে এই কাপড়টাকে কম্বলে রূপান্তর করা হচ্ছে। আমরা যদি দেখাই, এই যে এটা যে নরম হচ্ছে, কাপড়কে নরম করে কম্বলে রূপান্তর করা হচ্ছে, সেগুলো মূলত এই মেশিনের মাধ্যমে করা হচ্ছে। আমরা এই যে দেখে কত সুন্দর ভাবে কাজগুলো হচ্ছে, চোখের সামনেই হচ্ছে। যারা কম দামে কম্বল কিনতে চান, কম দামে কম্বল নিয়ে ব্যবসা করতে চান, তারা এখানে আসতে পারেন। আমি বেশ কিছু নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। 70 টাকা থেকে শুরু করে এখানে 7,000 টাকা পর্যন্ত কম্বল পাওয়া যায়। তারা বলছিলেন এখানে ইম্পোর্টেড মানে কক্স, তারা চিরাং থেকে পোর্ট থেকে বাইরের কম্বলগুলো, চায়না কম্বল, থাইল্যান্ডের কম্বল, ইন্ডিয়ান কম্বলগুলো সংগ্রহ করে থাকে। তার মানে আপনি একটি জায়গায় এসে সব ধরনের কম্বল আপনারা এখানে কিনতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, বাচ্চাদের শীতের কাপড় 8 টাকা থেকে শুরু, বাচ্চাদের শীতের কাপড় 8 টাকা থেকে শুরু, এবং মা বোনদের শীতের কাপড় হিসাবে ব্লাউজগুলো এখানে অল্প রেটে পাওয়া যায়, 50-60 টাকা দামে খুব সুন্দর সুন্দর শীতের পোশাক এখানে পাওয়া যাচ্ছে। আপনারা শীতের কাপড়ও পাবেন, সাথে কম্বলও পাবেন। এখানে আসলে বোঝাই যায় না যে এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটি শিল্প গড়ে উঠেছে। এটি কিন্তু একদিনে তৈরি হয়নি, প্রায় 30 থেকে 35 বছর সময় লেগেছে এরকম একটি শিল্প পর্যায়ক্রমে গড়ে উঠতে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, ব্যবসার খবর পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।